আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। বিশেষ করে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের নতুন যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন, অনেক অপেক্ষার পর আপনাদের যাদের ক্লিয়ারেন্স কমপ্লিট হয়েছে, যারা ইতিমধ্যে কলেজ থেকে ক্লিয়ারেন্স পেয়েছেন, কলেজ থেকে ছাড়পত্র পেয়েছেন, মোটামুটি আপনাদের এক পর্যায়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ। ঠিক আছে, এখন শুধু ফাইনাল রেজাল্টের অপেক্ষায়। তো যেহেতু আমরা নতুন একটা প্ল্যানিং করেছিলাম, যারা এবার ফাইনাল ইয়ারে আছেন বা যারা এবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন, কিছুদিনের মধ্যে আপনারা জব সেক্টরগুলোতে ঢুকবেন। তো তাদের নিয়ে অলরেডি আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। প্রায় অনেক ইঞ্জিনিয়ার, নতুন ইঞ্জিনিয়াররা সেখানে যুক্ত হয়েছেন। প্রতিনিয়ত তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি, বিভিন্ন পরামর্শ, গাইডলাইন এবং ইসিবির প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে তাদেরকে সংযুক্ত রাখার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ অনেকেই বলতেছেন যে ভাই আমাদের তো ক্লিয়ারেন্স পেয়েছি, এখন আমাদের কি করব, এখন আমরা তো জব সেক্টরে আসতে চাচ্ছি। বা দেখেন, আমরা যারা 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করি, হয়তো কেউ আগে থেকে প্ল্যানিং করেন বা হয়তো পরে এসে কেউ প্ল্যানিং করেন বা পরিবার থেকে পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। আপনার যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ, এখন ক্লিয়ারেন্স যেহেতু পেয়ে গেছে, এখন শুধু ফাইনাল রেজাল্টের অপেক্ষায়, তাই না? তো অনেকেই পরিচিতির মাধ্যমে বিভিন্ন জায়গায় জবে ঢুকে গেছেন। তো অনেকে বলতেছেন যে ভাই আমরা তো ক্লিয়ারেন্স পেয়েছি, তো আমরা কি কোথাও চাকরির সুযোগ হবে কিনা। দেখেন, একটা সময় ছিল যে পলিটেকনিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থাকা অবস্থায় কিন্তু চাকরি হয়ে যেত অনেকের। তো এখন তারপরও হচ্ছে অল্প, এগুলা যে বেশি এরকম না, কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে হচ্ছে না। তো ক্লিয়ারেন্স পাওয়ার পর আপনারা যে কাজগুলা করবেন, এটা আমি আগেও বলছি, আবার বলতেছি যে আপনারা আগে প্ল্যানিং করেন যে আপনি কোন দিকে আসবেন। আপনি কি প্রাইভেট সেক্টরে আসবেন, নাকি সরকারি সেক্টরগুলোতে যাবেন, নাকি বাবার ব্যবসা ধরবেন, নাকি দেশের বাইরে যাবেন। অনেকগুলা পয়েন্ট আছে, তাই না? তো আমরা যারা আগে থেকে প্ল্যানিং করছি ভালো, আর যারা আগে থেকে প্ল্যানিং করেন না, এখনই সময়। আপনার একটা কথা মনে রাখবেন, প্রাইভেট সেক্টরে যখন একটা বয়স হয়ে যাবে, তখন কিন্তু আপনি এখানে চাইলেও ঢোকাটা অনেকটা। পূর্বে আমাদের অনেক ভাইয়েরা গাজীপুরে চলে গেছিলো জব প্রিপারেশনে, দেখা যায় 2 বছর 3 বছর। সরকারি চাকরি তো আর সবার কপালে হয় না, অনেকে পরিশ্রম করে বেশি হচ্ছে না, অনেক অল্প পরিশ্রমে হয়ে যাচ্ছে, ওইখানে একটা চ্যালেঞ্জিং। তো আপনি দেখেন, এই যে 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করছেন, অনেক বড় একটা চ্যালেঞ্জিং মোকাবেলা করে আপনারা এটা শেষ পর্যায়ে চলে আসছেন, তাই না? তো আপনারা আগে সিদ্ধান্ত নেন আপনারা কোথায় যাবেন, কারণ এখানে অনেকগুলো সোর্স আছে, আপনারা কোন দিকে যাবেন। পরিবারের সাথে কথা বলেন, চিন্তা ভাবনা করেন। আমি মনে করি যেহেতু প্রত্যেকটা সব কিছু উৎস হচ্ছে টাকা, তো আপনি যদি সব কিছু ব্যালেন্স রেখে যদি চলতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার কেরিয়ারটা সুন্দর হবে। এটা আমি ডিপ্লোমা লাইফে থাকা অবস্থা অনেকজনকেই বলেছি যে আপনারা আগে প্ল্যানিং করেন যে আপনি আসলে কোন দিকে যাবেন। তো যারা সিদ্ধান্ত আগে নিয়েছেন আলহামদুলিল্লাহ, এখন এখানে তো অনেকগুলো রাস্তা আছে। যাদের পারিবারিক সামর্থ্য আছে, যাদের, আমি আবারও বলছি, যাদের পারিবারিক সামর্থ্য আছে, আপনারা বিএসসি করে ফেলেন অথবা সরকারি চাকরি প্রিপারেশন নেন। এই দুইটা অপশন হচ্ছে ভালো, ঠিক আছে? হয় ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, না হলে সরকারি চাকরি প্রিপারেশন নেবেন, ঠিক আছে? এটাও করতে পারেন। তো যাদের সামর্থ্য আছে, আমরা দেখি যে আমাদের কাছে অনেক গল্প আছে, গাজীপুরে যাওয়ার পর 1 বছর পরে পরিবার থেকে পেশা টাকা দিচ্ছে না, তারপর ভার্সিটিতে ভর্তি হয়েছে, 2-3 সেমিস্টার যাওয়ার পর পরিবার থেকে আর টাকা দিতে পারতেছে না। তো এরকম করে অনেক ইঞ্জিনিয়াররা ঝরে পড়ে গেছে। অনেক ইঞ্জিনিয়াররা সঠিক রাস্তা না পাওয়ার কারণে কিন্তু অনেক বিভিন্ন উল্টাপাল্টা পদক্ষেপ নিয়েছে। এজন্য আমি আবারও বলি, সব কিছুর উৎস টাকা। এখন পরিবার থেকে যদি না আসলে আপনাকে সাপোর্ট দিয়ে, আপনি যদি মনে করেন যে না আমার পরিবার আমাকে সাপোর্ট দিতে পারবে, সব সময় আছে, তাহলে আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং ভালো একটা যদি প্রথমে ডুয়েটে ট্রাই করেন, ডুয়েটে না হলে পরে ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ট্রাই করেন, অথবা আপনি গাজীপুরে গিয়ে সরকারি চাকরি প্রিপারেশন নিতে পারেন, ঠিক আছে? বললাম না যে কেউ অল্প সময়ের মধ্যে সরকারি চাকরি হয়ে যায়, কেউ আবার অনেক সময় পার করে ফেলে, তারপরও সরকারি চাকরি হচ্ছে না। এতে করে দেখা যায় সে আবার সেই প্রাইভেট সেক্টরে আসতেছে, বাবার ব্যবসা ধরতেছে।
এজন্য আমি এগুলো আমাদের বাস্তবতা। এজন্য আগে পরিবার থেকে, পরিবার হচ্ছে আপনার মেন, পরিবার যা বলবে তা, তাই না? কারণ আপনি তো এখন টাকা ইনকাম করেন না। আপনার পরিবার থেকে যদি বলে যে না তুমি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ো, বা তুমি সরকারি চাকরি প্রিপারেশন নাও, বা তুমি দেশের বাইরে চলে, এটা হচ্ছে পরিবারের একান্ত পরিবারের বিষয়। কারণ আপনারা এখনও জবে ঢুকেন নাই, টাকা পয়সা ইনকাম করেন নাই, এখনও আপনারা বাস্তবতা সম্পর্কে জানেন না। এর জন্য আমি সবাইকে বলবো আগে প্ল্যানিং করেন, চিন্তা ভাবনা করেন কোথায় যাবেন, গেল একটা। তো আমি যে পরামর্শটা সবাইকে দিই যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ হয়ে যাবে, মানে এটা আমার অভিজ্ঞতা, এটা আমি সবাইকে বলি। আলহামদুলিল্লাহ সব মোটামুটি অনেকে অ্যাপ্লাই করছেন যাদের পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত সমস্যা থাকে আর কি। তো দেখা যায় আপনি যদি রেজাল্ট বের হওয়ার আগে থেকে আপনাকে ট্রাই করতে হবে, আপনাকে প্রথমে ভালো একটি সিভি তৈরি করতে হবে। এই সিভির মধ্যে আপনার প্রত্যেকটা অভিজ্ঞতাগুলো তুলে ধরতে হবে। তারপর লিঙ্কডইন প্রোফাইল খুলতে হবে, বিডি জবসের অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? এগুলাকে প্রফেশনালভাবে, এই যে আপনি 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন, ঠিক আছে, এই প্রজেক্ট করেছেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আছে, বিভিন্ন ট্রেনিং আছে, সফট স্কিল আছে, এই বিষয়গুলো আপনি সিভির মধ্যে, বিডি জবস এবং লিঙ্কডইনের মধ্যে সুন্দরভাবে তুলে ধরবেন, ঠিক আছে? বড় ভাইদের সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়াতে হবে। তারপর হচ্ছে আপনার পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো আপনি এই কাজগুলো করবেন যারা প্রাইভেট সেক্টরে আসতে চাচ্ছেন, কারণ প্রাইভেট সেক্টরে কেরিয়ার আছে। আপনি যদি শুরুটা অনেক কষ্টের, কিন্তু আপনি প্রাইভেট সেক্টরে আসার পর, ঠিক আছে, আপনি শুরু করলেন, হুটহাট করে বিএসসি করবেন না, শুরু করবেন প্রাইভেট সেক্টরে। আপনি দেখা একটা সময় যখন কোম্পানিতে পুরনো হয়ে যাবেন, যখন আপনার ভালো একটা আর্নিং হচ্ছে, তখন আপনি এই যে দেখেন পড়াশোনা, এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে আপনি কিন্তু যে টাকাটা ইনকাম করতেছেন, পরিবারকে সাপোর্ট দিতে পারতেছেন, নিজে চলতে পারতেছেন, আপনি একটা সম্মানে আছেন, তাই না? যারা প্রাইভেট সেক্টরে আসতে চাচ্ছেন, পরে যখন দেখলেন যে না আপনার ক্যাপাসিটি হচ্ছে, আপনি ভালো কাজ বা শিখে ফেলছেন, বা এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট স্যালারি আসতেছে, তখন আপনি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? তখন আপনার বিএসসি ব্যালেন্স রাখলেন, আপনার পরিবারকে সাপোর্ট দিলেন, নিজে চলেন। এই যে আমি সবসময় তো বলি সব কিছু উৎস হচ্ছে টাকা। এই যে আপনি ভার্সিটি বিএসসি করতেছেন, নিজে চলতেছেন, পরিবারকে টুকটাক সাপোর্ট দিচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভাবার বিষয়, মানে বড় একটা চ্যালেঞ্জিং। মানে আপনি 3টা কাজ করতেছেন, ঠিক আছে? তো অনেকের ডুয়েটে যাওয়ার পর, ওই যে বললাম না পারিবারিক সমস্যার কারণে আবার সে প্রাইভেট সেক্টরে আসতে চাচ্ছে, মাঝখান দিয়ে তার সময়টা গেল, ঠিক আছে? জব কোচিংয়ে সে অনেক কিছু শিখবে, জানবে, কিন্তু একটা চাকরি ম্যানেজ করা তো খুব চ্যালেঞ্জিং। ধরেন দুই বছর ডিপ্লোমা পাস করে ফেলছে, 2 বছর পর আইসা যদি জব সেক্টরে ট্রাই করে, তার জন্য চাকরি পাওয়াটা খুব চ্যালেঞ্জিং হবে। যখন এইচআরে দেখবে যে না ওনার 2 বছর আগে পাস করছে, এতদিন কী করছে, এটা একটা নেগেটিভ চলে আসে। এজন্য আমি সবাইকে বলবো আপনি আগে পরিবারের সাথে বুঝেন, নিজে একটা প্ল্যানিং টার্গেট করেন কোন দিকে যাবেন। যারা দেশের বাইরে যাবেন আলাদা বিষয়, ঠিক আছে? তো এইভাবে আপনাদের কেরিয়ারগুলো শুরু করতে হবে। আর এইগুলো আর যারা অনেকে বলতে জবে ঢোকা যাবে কিনা, দেখেন এখন প্রত্যেকটা কোম্পানির প্রোফাইল বড়। আপনি যদি পরিচিতির মধ্যে থাকে তাহলে এই ট্রেনিং হিসাবে বা এইভাবে ঢুকতে পারে, যদি পরিচিতির মধ্যে থাকে। বেশিরভাগই রেজাল্ট ছাড়া অনেকে নেয় না। আপনার যখন একটা এখন অনেক কোম্পানিগুলা অনলাইনে আপনাকে দেখবে যে আপনি যে ডিপ্লোমা পাস করছেন, আসলে ডিপ্লোমা পাস করছেন কিনা, আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে এগুলো চেক করবে ওরা, ঠিক আছে? তো আপনি ইন্টারভিউ যখন দেখবে যে আপনি এখন রেজাল্ট বের হয় না, তখন তো আপনাকে ডাকবে না। এটা বেশিরভাগ কোম্পানিগুলো এরকম করে, হ্যাঁ। হাতে গোনা কয়েকটা আছে যে আপনাকে সুযোগ দিবে, কারণ আপনি তো সিভির মধ্যে এখনও রেজাল্ট নেই, এখানে আপনার রানিং দেওয়া, এখনও আপনার কোর্স কমপ্লিট, হ্যাঁ, শুধু ফাইনাল রেজাল্টের অপেক্ষা। এটা আপনি মেনশন করে দিলেন, কিন্তু কোম্পানিগুলো তো পয়েন্ট দেখবে যে না আপনি তো এখনও ঠিক আছে, আপনি তো এমনও তো হইতে পারে ফেল করতে পারেন, এমন হয়তো যে একটা রেফার আসতে পারে, তখন কোম্পানিগুলো কী করবে, আবার সেই 6 মাস 1 বছর অপেক্ষা করতে হবে। এই জন্য এটা একটু হিসাব নিকাশ আছে, ঠিক আছে? এই জন্য আমি আপনাদেরকে বলবো কষ্ট করছেন আর একটু করেন, যদি রেজাল্টটা বের হয়ে যায়, রেজাল্ট বের হওয়ার পরে ট্রাই করেন। এর মধ্যে বিভিন্ন সফট স্কিল করতে পারেন। আপনি যে টেকনোলজি আছেন বা যে ডিপার্টমেন্ট আছেন, আপনারা বিভিন্ন সফট স্কিলগুলো করতে পারেন এই সুযোগের ভিতরে, ঠিক আছে? আর যাদের বেশি সমস্যা, আপনারা এসএসসি দিয়ে ছোটো পোস্টগুলোতে ট্রাই করে, কম্পিউটার সেক্টরে, আইটি সেক্টরে বা মার্কেটিং সেক্টরগুলোতে। এখন যা করবেন তাই বোনাস, বুঝতে পারছেন?
কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে আসে এখন রেজাল্ট ছাড়া কোনো কোম্পানি আপনাকে, বেশিরভাগ কোম্পানিগুলো আপনাকে সুযোগ দিবে না। এজন্য আপনি এই সময়টার ভিতরে হয়তো সফট স্কিলগুলো নিতে পারেন, কম্পিউটার কোর্সগুলো করতে পারেন, অথবা আপনি ওয়েট করতে পারেন বা কোনো একটা ওয়ার্কশপে কাজ শিখতে পারেন। তাহলে কি আপনার জন্য ভালো হবে, সময় নষ্ট করবেন না। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আশা করি আপনারা যারা নতুন বের হচ্ছেন, আশা করি আমার ভিডিওটি আপনারা কাজে দিবে। তো এর আগে অনেক লেখালেখি করেছিলাম, তারপরে আজকে আবার ভিডিওর মাধ্যমে বিষয়টা শেয়ার করলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে চান, কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আরও কেরিয়ার বিষয়ে আরও বিভিন্ন পরামর্শ আমাদের ইউটিউবে শেয়ার করা আছে, ওগুলো আপনারা দেখবেন। ঠিক আছে? সবার জন্য শুভকামনা রইল। আর যারা এখনও আমাদের এই নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন নাই, যুক্ত হয়ে নিন। এখানে যারা এবার পাস করে বের হবে, শুধু তারাই ওই গ্রুপে আছে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করে আপনার মতো যারা বন্ধুরা আছে তাদের কাছে পৌঁছে দিবেন, তারাও যেন উপকৃত হয়। ঠিক আছে? আর ইসিবি সবসময় আছে, আপনারা কেরিয়ার গাইডলাইন, পরামর্শ, বিভিন্ন দিক নির্দেশনা, সার্কুলার, প্রত্যেকটা বিষয় আপনারা ইসিবির ফেসবুক গ্রুপে পাবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত হবেন, পেজে যুক্ত হবেন, তাহলে আশা করি এখান থেকে আপনারা চমৎকার একটি গাইডলাইন পাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।